হরে কৃষ্ণ বন্ধুরা, রাশিপথ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হল ৮ই নভেম্বর ২০২৫ শনিবার। চলুন আর দেরি না করে সরাসরি আজকের রাশিফলের বিশ্লেষণে চলে যাই আর দেখে নিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে। আচ্ছা, আজকের এই আলোচনাতে আমরা মূলত 5টা বিষয় দেখে নেব। প্রথমে আমরা জানব আপনার চরিত্র ও মানসিকতা কেমন থাকবে, এরপর দেখব কর্মজীবন আর সম্পর্ক, তারপর স্বাস্থ্য ও কি কি সতর্কতা নিতে হবে, জানব আজকের শুভ সংকেতগুলো কি, আর একদম শেষে থাকছে আপনাদের জন্য কিছু বিশেষ উপদেশ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, চরিত্র ও মানসিকতা। আজ আপনার ভেতরের জগৎটা ঠিক কেমন থাকতে চলেছে আসুন দেখে নিই। আজকে কিন্তু দিনের শুরু থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা একেবারে নতুন সব চিন্তা আর ক্রিয়েটিভ আইডিয়াতে ভরপুর থাকবেন। এটা কিন্তু একটা দারুণ পজিটিভ দিক, তাই না? আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, একদিকে মনটা বেশ উদার থাকবে, মানে বেশ বড় মনের পরিচয় দেবেন, কিন্তু ঠিক তার সাথেই আবার একটু দোটানাও কাজ করতে পারে। মানে কোনো একটা ডিসিশন নিতে গিয়ে হয়তো একটু দ্বিধায় ভুগতে পারেন। সোশ্যাল লাইফের জন্য আজকের অ্যাডভাইসটা হলো নিজের মতামত জানাতে একদমই ভয় পাবেন না, সাহসী হন। তবে হ্যাঁ, অহেতুক তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকাই ভালো, মানে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকে কিন্তু কোনো বন্ধু বা কলিগের দেওয়া পরামর্শ আপনার জন্য বেশ কাজের হয়ে উঠতে পারে। কাজেই সবার কথা মন দিয়ে শুনলে লাভ হওয়ার সম্ভাবনা আছে। চমৎকার। এবার চলুন আমাদের পরের সেকশনে যাই। এখানে আমরা দেখব আপনার কাজ আর ব্যক্তিগত সম্পর্কগুলো কেমন যাবে। পেশাগত দিক থেকে দেখলে দিনটা কিন্তু বেশ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আসার ইঙ্গিত আছে। যদি নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়ার কথা ভাবেন, তাহলে এটা কিন্তু একদম সঠিক সময়। যারা চাকরিতে আছেন তাদের জন্য নতুন কোনো দায়িত্ব বা এমনকি প্রমোশনেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যারা ব্যবসা করছেন তাদের নতুন কানেক্টগুলো কিন্তু সাফল্যের দরজা খুলে দিতে পারে। আর সম্পর্কের কথা যদি বলি, প্রিয়জনের সঙ্গে একদম খোলামেলা কথা বলুন, এতে আপনাদের বন্ডিং আরও স্ট্রং হবে। যারা এখনও সিঙ্গেল তাদের জন্য একটা ভালো খবর আছে, কোনো পুরনো বন্ধুত্ব কিন্তু প্রেমে বদলে যেতে পারে। আর যারা বিবাহিত তাদের সঙ্গীর প্রতি একটু বেশি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এবার তাহলে একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক, আর সেই সাথে জেনে নিই আজকের দিনে কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। হেলথ টিপসের মধ্যে প্রথমেই আসছে মানসিক চাপ কমানো। চেষ্টা করুন একটু রিল্যাক্স থাকার। মন শান্ত রাখার জন্য ধ্যান বা প্রার্থনা কিন্তু খুব কাজে দেবে। আর হ্যাঁ, চোখ আর মাথাকে একটু বিশ্রাম দিন, বিশেষ করে যারা স্ক্রিনের সামনে অনেকক্ষণ কাজ করেন। তাহলে প্রশ্ন হলো, আজ ঠিক কোন কোন জিনিসগুলো এড়িয়ে চললে ভালো হবে? এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত, কারো কথায় হুট করে বিশ্বাস করে ফেলবেন না। দ্বিতীয়ত, নিজের কোনো গোপন তথ্য বা প্ল্যান ভুলেও কারো কাছে বলবেন না। আর সবশেষে, টাকা পয়সার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে ভেবে চিন্তে নেবেন। তো সতর্কতার কথা তো হলো, এবার একটু পজিটিভ দিকে ফেরা যাক, তাই না? চলুন দেখে নিই আজকের দিনের শুভ সংকেতগুলো কি কি। আজকের দিনের জন্য আপনার লাকি কালার হলো আকাশী আর নীল। শুভ রত্ন হচ্ছে নীলা। দিনের সবচেয়ে ভালো সময়টা হলো দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আর লাকি ডিরেকশন বা শুভ দিক হলো পশ্চিম। আচ্ছা, আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে থাকছে দিনের সবচেয়ে জরুরি উপদেশ আর কিছু শেষ কথা। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আপনার নিজের অনন্য চিন্তাভাবনায় আপনার সবচেয়ে বড় শক্তি। যদি এটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আজ ভাগ্য আপনার পক্ষেই কাজ করবে। এই সুন্দর বার্তাটা দিয়েই আজকের মতো শেষ করছি। আশা করি আপনার দিনটা জ্ঞান, সৃজনশীলতা আর সাফল্যে ভরে উঠুক। আপনারা নিজেদের শুভকামনার জন্য কমেন্টে হরে কৃষ্ণ লিখতে পারেন। আর অবশ্যই আমাদের রাশিপথ বাংলা ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অনেক ধন্যবাদ।